দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্বে তৈরি পোশাক। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে তত। দেশ যখনই উত্তাল হয় তখনই কমে তৈরি পোশাক রপ্তানি। তবে ভিন্নতা দেখা গেছে জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। এ সময় কমেনি, বরং বেড়েছে পোশাক রপ্তানি। তবে বড়দিন ও নতুন বছরে কি পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে সে তথ্য পাওয়া না গেলেও সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। ইপিবি বলছে নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি প্রায় 6.5%, অঙ্কে যা $203 কোটি বেশি। আর অর্থবছরের হিসাবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি হয়েছে 12% বেশি। 2024 সালের এপ্রিল ও জুন বাদে প্রতি মাসেই বেড়েছে পোশাক রপ্তানি। রাজনৈতিক অস্থিরতা, শিল্পাঞ্চলে একের পর এক শ্রমিক বিক্ষোভ, এই খাতে উৎপাদন কমার মাঝেও রপ্তানি আয়ের এমন নজির কমই দেখা গেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সামগ্রিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে বায়াররা বছরের পর বছর আমাদের এখানে কাজ করছে, চাইলেই কিন্তু রাতারাতি তারা অন্য জায়গায় চলে যায় না এবং যেতে পারে না। কিন্তু রিপিটেডলি তারা আমাদেরকে সতর্ক করেছে যে এই ধরনের যদি আনরুলি সিচুয়েশন বজায় থাকে তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় খুঁজবো। বাংলাদেশে কখন নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী কোনো সহিংসতা আবার হয় কি না, এবং এখানে অর্ডার প্লেস করার পরে আমরা সঠিক সময়ে আমাদের পণ্যগুলা ওরা শিপমেন্ট করতে পারবে কি না, সেই ধরনের একটা শঙ্কার মধ্যে কিন্তু বায়াররা এখন আছে। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ 4 থেকে 5 মাস হাতে রেখেই দিয়ে থাকেন ক্রেতারা। সেই হিসাবে আগামী বসন্ত ও গ্রীষ্মকালে ভালো ফরমায়েশ পেয়েছেন ব্যবসায়ীরা। তাই ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও আশাবাদী রপ্তানিকারকরা। দেশে তৈরি পোশাকের সবচেয়ে বেশি ক্রয়াদেশ আসে শীত মৌসুমে। একই সময়ে খ্রিস্টীয় ধর্মের বড়দিন ও নতুন বছরে সে আদেশ বেড়ে যায় কয়েক গুণ। তবে এবছর 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপট ও শ্রমিক অসন্তোষে ক্রয়াদেশ ঠিকঠাক থাকলেও পণ্য শিপমেন্টে বেগ পেতে হয়েছে রপ্তানিকারকদের। জুলাই বিপ্লবের সময় আমরা কিছুদিন কাজ করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আমরা অতিরিক্ত কাজ করে বা এয়ারে হলেও আমরা শিপমেন্ট করতে পারছি। এই ক্রিসমাস বা নিউ ইয়ার্সে নট নেসেসারিলি অলওয়েজ ফ্যাশন আইটেম বিক্রি হয়, এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। সো বাইরের সেলফ যদি খালি হয়ে যায় তারা আমাদেরকে অর্ডার দিবে। গত বছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই বছরের নভেম্বরের সাথে, তাহলে সেটা আছে আপনার 10% গ্রোথ। $1 বিলিয়ন মতো পণ্য আমরা সঠিক সময়ে আমরা রপ্তানি করতে পারিনি। যেই পণ্যগুলো পরবর্তীতে আমরা ডিসকাউন্ট এবং এয়ার করে বায়ারদের কাছে পৌঁছাতে বাধ্য হয়েছি। দেশে যত বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তত বড় বাণিজ্যিক সংকট তৈরি হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পোশাক উৎপাদনের সক্ষমতায় বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে থাকায় ক্রয়াদেশ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। কেউ কেউ ভয় পেয়েছেন যে হয়তো আরও সময় লাগবে যে ব্যবসা বাণিজ্য আস্তে ফিরে আসতে, কিন্তু সেই পরিবেশটা কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের গার্মেন্টসের যদি দাম চিন্তা করেন, আমরা তো 20 থেকে 30% কম দামে আমাদের পণ্য বিক্রি হয়। যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন, তারা দেখেছেন যে অর্ডারটা বেড়েছে। সামনের মাসগুলোতে আমরা দেখব যে তৈরি পোশাকের যে রপ্তানি সেটা কিন্তু বাংলাদেশ থেকে বাড়বে। রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ক্রেতাদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।